আসসালামু আলাইকুম সকলকে। তোমাদেরকে স্বাগতম টাইম ফর লার্নিং এর আজকে আইসিটি চ্যাপ্টার 4 এর অর্থাৎ চতুর্থ অধ্যায়ে এসটিএমএল। আজকে আমরা ভাইয়া একটা ক্লাসে আমরা সম্পূর্ণ এসটিএমএল আজকে কভার করব। ভাইয়া তোমরা ইউটিউবে এসটিএমএল নিয়ে অনেক ভিডিও পেয়ে যাবা, 2 ঘন্টা 3 ঘন্টা। ভাইয়া অত সময় দরকার লাগে না আমাদের এই সামান্য এসটিএমএল শিখতে। আমাদের 2 বছরও সময় লাগে না কলেজে এই এসটিএমএল শিখতে। ভাই এগুলো অনেক সোজা। তোমরা জাস্ট, আমি তোমাদের কাছে একটু অ্যাটেনশন চেয়ে নিচ্ছি। তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো তাহলে তোমরা দেখো ভাইয়া যে এরকম টেবিল কিন্তু অনায়াসে করতে পারবে, এবং তোমাদের পরীক্ষায় যত ধরনের টেবিল আসতে পারে আজকে আমি সব টেবিলের, দেখো ভাইয়া সব টেবিল কিন্তু তোমাদের জন্য আমি সাজায় রাখছি। সব টেবিলের আজকে আমি তোমাদেরকে করা শেখাবো, একদম জিরো থেকে, একদম পুরো বেসিক থেকে আজকে অ্যাডভান্স লেভেলে তোমাদেরকে পুরো বানিয়ে দেবো। চলো, এরপরে আজকের ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করো ভাইয়া, পৃথিবীর যেই খান থেকেই তোমাকে প্রশ্ন করুক না কেন এসটিএমএল থেকে তুমি সুন্দরভাবে উত্তর করে আসতে পারবে, এবং তোমাদের এসটিএমএল থেকে যত প্রশ্ন আসবে তোমরা সবকটাই সঠিক নাম্বার দিয়ে আসতে পারবে। তো কথা না বলে চলো আজকে আমরা ক্লাস শুরু করা যাক। তো ভাইয়া আমরা এই টেবিলটা হচ্ছে তৈরি করব HTML এর কোডিং করে। তো চলো ভাইয়া, আমরা ফার্স্ট একটা কথা মনে রাখতে হবে, আমাদের HTML কোডিং শুরু হয় 3টা কোড দিয়ে। একটা হচ্ছে HTML, একটা হেড, আরেকটা হচ্ছে বডি। এবং তারপর যদি তোমাকে টেবিল বানাতে বলে তাহলে তুমি টেবিল ট্যাগ নিবে, অর্থাৎ আমাদের 4টা ট্যাগ দরকার। টেবিল বানাতে হলে আমাদের 4টা ট্যাগ দরকার। একটা হচ্ছে শুরু করার জন্য আর কি। সকলে মনোযোগ দিয়ে শুনো, আমাদের HTML এর টেবিল বানাতে হলে 4টা কোড দরকার। একটা হচ্ছে মানে শুরুতে আর কি, শুরুতে আমাদের 4টা কোড দরকার। একটা হচ্ছে HTML নিয়ে আমরা শুরু করব, তারপরে হেড দিব, তারপরে আমরা টেবিল দিব, তারপরে আমরা বডি দিব। এই 4টা দিয়ে শুরু করব। তো চলো আমরা শুরু করি। তো এই দেখো ভাইয়া, আমি যেভাবে করছি তোমরা খাতা কলমে এইভাবে করবে। তোমরা সকলে খাতা কলম নিয়ে বসো এবং আমার সাথে সাথে করো এবং আমার কথা শোনো, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, চলো শুরু করি, বিসমিল্লাহ। তো আমরা HTML নিয়ে আমরা শুরু করব। এই দেখো ভাইয়া, HTML ট্যাগ নিয়ে আমরা HTML টা কোডিং করা শুরু করলাম। এরপর বলছিলাম 4টা ট্যাগ, তারপরে HTML পর আমরা কি দিব, হেড। আমরা হেড ট্যাগ দিব। এরপরে ভাইয়া আমরা কি ট্যাগ দেব বলছিলাম ভাইয়া, টেবিল। যেহেতু আমরা টেবিল করব সেজন্য আমাদের টেবিল ট্যাগ দেওয়া লাগবে। তো আমরা অ্যাজ ইউজুয়াল টেবিল দিয়ে দেই। টেবিলের ভিতরে এখন আমাদের একটা অ্যাট্রিবিউট যোগ করতে হবে, সেটা হচ্ছে বর্ডার। অর্থাৎ দেখো ভাই, টেবিলের আশপাশে যত একটা কালা দাগ দেখতে পাচ্ছ এটাকে বলে বর্ডার। অর্থাৎ এই বর্ডারটা না দিলে আমাদের টেবিল হবে না। তো আমাদের টেবিলের ভিতরে কি দিতে হবে ভাইয়া, বর্ডার। তো চলো আমরা বর্ডার দেই। এখন আমরা বর্ডার সমান সমান কত দিব আমরা, বর্ডারের এই যে দাগটা, এই দাগটা তুমি কতটুকু মোটা দেখতে চাও। যদি এরকম স্বাভাবিক মোটা দেখতে চাও তাহলে আমরা 1 দিলেই হবে, 2 দিলে একটু এটা থেকে মোটা হবে, 3 দিলে এটা থেকে মোটা হবে। তো আমরা স্বাভাবিক দেখতে চাই সেজন্য আমরা টেবিল বর্ডার 1 দিয়ে দেবো। ভাই এখানে কিন্তু ডাবল কোলন খেয়াল রাখবে সবাই। তো দেখো ভাইয়া, আমরা 1 দিয়ে দিলাম টেবিল বর্ডার। ওকে, আমাদের টেবিলটা ক্রিয়েট করা শেষ। এরপরে আমরা কি নিব, বডি ট্যাগ। বলছিলাম ভাইয়া 4টা আমাদের ট্যাগ নিতে হবে শুরু করার জন্য। শুরুতে HTML, হেড, টেবিল। যেহেতু আমরা টেবিল করব, টেবিলে কাজ করব সেজন্য আমরা টেবিল নিছি। এরপরে আমরা নিব হচ্ছে বডি। এরপর আমাদের সকল কাজ হবে বডি ট্যাগের ভিতরেই। চলো আমরা এখন কাজ শুরু করি। তো ভাইয়া একটা কথা মনে রাখবা, টেবিলের প্রথম যেই হেডটা থাকে, প্রথম যে সারিটা থাকে এটা হচ্ছে টেবিলের হেড বলে। প্রথম সারিটাকে টেবিলের হেড বলে। এছাড়া বাদবাকি যত সারি রয়েছে সকল কিছুকে টেবিলের ডেটা বলে। তো টেবিলের হেডের দেখো এখানে 3টা খোপ রয়েছে। দেখো আইডি, এই যে একটা খোপ, এই যে রোল, এই যে একটা খোপ, এই যে 3টা খোপ। হ্যাঁ, তো দেখো প্রথম সারিতে 3টা খোপ রয়েছে এবং আমরা জানি প্রথম সারিকে টেবিলের হেড বলে। তো টেবিলের হেডে আমাদেরকে খোপে খোপে, টেবিলের হেডের যদি আমরা কাজ করি, খোপের খোপের কাজ করি, তাহলে আমাদের টিএস নিতে হয়। টেবিল হেডের জন্য আমাদের টিএস হয়, আর বাদ বাকি সকল কিছুর জন্য আমাদের টিডি ব্যবহার হয়। তো যেহেতু আমরা টেবিল হেডের কাজ করব, তো ভাইয়া আমরা সারি শুরু করব কি দিয়ে, দেখো ভাইয়া এই যে একটা সারি, এই যে একটা সারি, এই যে একটা সারি, এই যে একটা সারি। সারি শুরু করার জন্য আমাদেরকে টিআর ট্যাগ নিতে হয়। তাহলে টিআর ট্যাগ নিয়ে আমরা সারিটাকে শুরু করলাম। এরপরে আমরা সারির ভিতরে দেখো প্রথম সারির ভিতরে প্রথম খোপের কাজ করবে। এই জন্য প্রথম খোপের কাজ করার জন্য আমাদের যেহেতু প্রথম সারি, তার মানে টেবিল হেড, তারপর টেবিল হেডের প্রথম সারি কাজ করার জন্য আমাদের টিএস ট্যাগ ব্যবহার হয় ভাইয়া। তো টিএস ট্যাগ দিয়ে আমরা প্রথম খোপের কাজ করব। প্রথম খোপে কি লেখা আছে, আইডি। তো জাস্ট আমরা টিএস দিয়ে আইডি লিখে দেব। জাস্ট আমাদের প্রথম খোপের কাজ শেষ। আমরা স্ল্যাশ টিএস। ওকে, আমাদের প্রথম খোপের কাজ শেষ। এবার আমরা দ্বিতীয় খোপে চলে যাব, অর্থাৎ রোল। রোল লিখবো। তো দ্বিতীয় খোপে আমরা কিভাবে যাব, যেহেতু প্রথম সারি তার মানে টেবিলের হেড, অর্থাৎ টিএস নিয়ে আমাদের প্রথম দ্বিতীয় চলে যাব। তো টিএস নিয়ে দ্বিতীয় খোপে চলে গেলাম। এরপরে আমাদের দ্বিতীয় খোপে কি লেখা আছে ভাইয়া, রোল। তো আমরা কি করব, আমরা রোল দিব। রোল লিখলাম, আমাদের দ্বিতীয় খোপের কাজ শেষ। জাস্ট আমরা স্ল্যাশ করে দিব টিএস। ওকে, এরপর আমাদের প্রথম সারির 3 নাম্বার খোপ, 3 নাম্বার খোপে আমরা কিভাবে যাব, একইভাবে যাব। টিএস যেহেতু এটা প্রথম সারি সেজন্য আমরা টিএস নিচ্ছি।
টিএস নিয়ে আমরা 3 নাম্বার খোপে চলে যাচ্ছি। 3 নাম্বার খোপে কি লেখা আছে ভাইয়া? স্টুডেন্ট নেম। তো দেখো আমরা 3 নাম্বার খোপে স্টুডেন্ট নেম লিখে দিলাম। ওকে, আমাদের 3 নাম্বার খোপের কাজও শেষ। এখন আমরা কি করব? এই টিএসটাকে স্ল্যাশ স্ল্যাশ করে দেব। ওকে, টিএসটাকে স্ল্যাশ করে দিলাম। দেখো ভাই এখানে কি আর কোনো খোপ আছে? আমাদের তো 3টা খোপের কাজ শেষ। এখানে আর কোনো খোপ নাই। তার মানে আমাদের এই যে উপরে যে পুরো সারিটা আছে এই পুরো সারিটারই কাজ শেষ। যেহেতু আমরা সারি শুরু করছিলাম টিআর নিয়ে ভাইয়া, এখন আমরা শেষে টিআরটাকে স্ল্যাশ করে দেব। টিআর স্ল্যাশ, ওকে স্ল্যাশ টিআর। দেখো ভাইয়া আমাদের কিন্তু এই যে প্রথম সারির কাজ শেষ, আমাদের টেবিল হেডের কাজ শেষ। এরপর আমরা যত কাজ করব এখানে সব হচ্ছে টেবিল ডেটা, অর্থাৎ টেবিল ডেটা। এখন আমরা যেহেতু দ্বিতীয় সারিতে চলে যাব, দেখো 2 নাম্বার সারিতে চলে যাবে, এজন্য আমরা আবার টিআর নিয়ে 2 নাম্বার সারি শুরু করি ভাইয়া। টিআর নিয়ে 2 নাম্বার শুরু করলাম। এরপরে কি বলছিলাম ভাইয়া? টিআর ট্যাগ নিয়ে 2 নাম্বার শুরু করছিলাম। এরপরে কি বলছিলাম ভাইয়া? উপরের সারি বাদে সকল সারি হচ্ছে টেবিলের ডেটা। তার মানে উপরের সারি বাদে আমরা দ্বিতীয়র যে কোনো সারির যে কোনো খোপের কাজ করি সেটা হচ্ছে টিডি নিয়ে করতে হবে। তো দেখো ভাইয়া আমরা 2 নাম্বার সারির প্রথম খোপের কাজ করব, সেজন্য আমরা টিডি নিয়ে নিলাম। যেহেতু এটা 2 নাম্বার সারি সেজন্য আমরা টিডি নিচ্ছি। যদি 1 নাম্বার সারি হতো তাহলে আমরা টিএস নিতাম। ওকে, জাস্ট এনে টিএস ব্যবহার করছি 1 নাম্বার সারি বাদে, যেখানে যেখানে টিএস ব্যবহার করছি 2 নাম্বার সারিতে সেখানে টিডি ব্যবহার, বাস এটুকুই মনে রাখলে হবে তোমাদের। ওকে, তো 2 নাম্বার সারি আমরা শুরু করলাম টিডি নিয়ে। এখন প্রথম খোপের কাজ করব। প্রথম খোপে লেখা আছে কি 100, তো আমরা প্রথম খোপে 100 লিখে দেই। এরপরে আমাদের প্রথম খোপের কাজ শেষ, আমরা স্ল্যাশ করে দেব টিডি। আমরা স্ল্যাশ করে টিডি, জাস্ট এইভাবে আমরা তিন নাম্বার মানে বাকি 2টা খোপের কাজ করব দ্বিতীয় সারির। তো আমরা আরেকবার টিডি নেই। এরপর দেওয়া আছে কি 2। ওকে, 2 নাম্বার খোপে দেওয়া আছে 2, জাস্ট আমার 2 নাম্বার কাজ শেষ, স্ল্যাশ করে দেই টিডি স্ল্যাশ টিডি। এরপরে আমরা 2 নাম্বার সারি এই যে 3 নাম্বার খোপে কাজ করব, নাহিদ লেখা আছে। তো 3 নাম্বার খোপে কাজ শুরু করার জন্য আমরা টিডি নিব, এরপর লিখব নাহিদ। এরপর আমাদের 3 নাম্বার খোপে কাজ শেষ, আমরা স্ল্যাশ করে দেব টিডি। ওকে, দেখো ভাইয়া এখানে আমাদের 3 নাম্বার খোপের কাজ শেষ। যেহেতু এখানে আর কোনো খোপ নাই তার মানে আমাদের 2 নাম্বার সারির কাজও শেষ। এখন আমরা এই যে টিআর নিয়ে শুরু করছিলাম ভাইয়া, এখন আমরা শেষে এটাকে টিআর কে স্ল্যাশ করে দেবো কারণ আমাদের সারির কাজ শেষ। টিআর স্ল্যাশ। ওকে, আমাদের 2 নাম্বার সারির কাজও শেষ। এবার আমরা 3 নাম্বার সারিতে চলে যাব। 3 নাম্বার সারিতে একদম সেম কাজ, সেম কাজ হবে। তো টিআর নিয়ে আমরা 3 নাম্বার সারি শুরু করব। টিআর দিয়ে টেবিলের 3 নাম্বার রো শুরু করব। এরপরে হচ্ছে 3 নাম্বার রোর প্রথম খোপে কি দেওয়া আছে 400। তো 3 নাম্বার রো প্রথম 400 খোপ নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? টিডি। ওকে, টিডি আমরা খোপ নেওয়ার জন্য আমরা টিডি ব্যবহার করলাম। এবার প্রথম খোপে কি দেওয়া আছে ভাইয়া? টিডি কখন ব্যবহার করবা? কোন খোপের জন্য? মানে প্রথম সারির খোপ বাদে, প্রথম সারির খোপ বাদে বাকি দ্বিতীয় সারি থেকে 100 সারি পর্যন্ত যত খোপ আছে সকল খোপে হবে টিডির কাজ। ওকে, তো প্রথম খোপে আমাদের কি দেওয়া আছে? 3 নাম্বার রোর 400, তো আমরা 400 দিয়ে দেই। ভাইয়া 400 দিয়ে দিলাম। এবার আমাদের প্রথম খোপের কাজ শেষ, আমরা স্ল্যাশ দিয়ে দেই টিডি। ওকে ভাইয়া, এরপরে আমরা আরেকবার টিডি নেই কারণ আমাদের দ্বিতীয় খোপের কাজে যেতে হবে। তো দ্বিতীয় খোপে আছে 3, আমাদের 3 দিয়ে দেই ভাইয়া। আমাদের তৃতীয় খোপের কাজও শেষ, এখন স্ল্যাশ করে দেব টিডি। তো আমরা স্ল্যাশ টিডি করে দিলাম। দেখো ভাইয়া এখন আমরা 3 নাম্বার খোপে চলে যাব। 3 নাম্বার খোপে লেখা আছে হাসিব। তো 3 নাম্বার খোপে আমরা একইভাবে যাব, টিডি নিব আরেকটা। 3 নাম্বার খোপে চলে গেলাম, লেখা আছে হাসিব, দিলাম হাসিব আমরা লিখে, হাসিব লিখে দিলাম। আমাদের 3 নাম্বার খোপের কাজ শেষ, আমরা টিডিটাকে স্ল্যাশ করে দিলাম। ওকে, যেহেতু আমাদের এখানে আর কোনো খোপ নেই, তার মানে আমাদের 3 নাম্বার রোটাও শেষ। তো রো শুরু করছিলাম টিআর নিয়ে, আমরা শেষ স্ল্যাশ করে দেই। এখন রোটা শেষ করি স্ল্যাশ টিআর দিয়ে। ওকে, আমাদের 3 নাম্বার রোর কাজ শেষ। এবার আমরা 4 নাম্বার রোতে চলে আসবো। এই 4 নাম্বার রোতে চলে আসবো। 4 নাম্বার রোতে প্রথম খোপে কি দেওয়া আছে? 500। তো 4 নাম্বার রো শুরু করার জন্য আমরা কি করবো ভাইয়া? টিআর নিব। দেখো ভাইয়া টিআর নিয়ে আমরা 4 নাম্বার রো শুরু করলাম। এবার প্রথম খোপের কাজ করব, টিডি নিয়ে আমরা প্রথম খোপের কাজ করব। প্রথম খোপে দেওয়া আছে কি ভাইয়া? প্রথম খোপে দেওয়া আছে 500। তো দেখো ভাই আমরা অ্যাজ ইউজুয়াল 500 দিয়ে দেই ভাইয়া। 500 দিয়ে দিলাম। আমাদের প্রথম খোপের কাজ শেষ, আমরা স্ল্যাশ করে দেব টিডি। ওকে, এরপর আমরা দ্বিতীয় খোপে চলে যাব। দ্বিতীয় খোপে যাওয়ার জন্য আমরা টিডি নেব আরেকটা। এরপর আমরা দ্বিতীয় খোপে কি আছে লেখা? 5। ওকে, আমরা 5 লিখে দিই এখানে, 5 লিখে দিলাম। এরপর আমাদের দ্বিতীয় খোপের কাজ শেষ, আমরা স্ল্যাশ করে দেব টিডি। ওকে, আমরা টিডি স্ল্যাশ করে দিলাম। এরপর আমরা 3 নাম্বার খোপে চলে যাব। 2 নাম্বার খোপের কাজ তো আমরা করলাম। এবার 3 নাম্বার খোপে লেখা আছে মুসা। তো 3 নাম্বার খোপে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে ভাইয়া? টিডি নিতে হবে। টিডি নেওয়ার পরে আমরা এটার ভিতরে লিখব মুসা। মুসা, আমাদের 3 নাম্বার খোপের কাজ শেষ। এরপরে আমরা স্ল্যাশ করে দেব হচ্ছে টিডি। ওকে, আমরা 3 নাম্বার খোপের কাজ শেষ করে ফেললাম ভাই। এটা কিন্তু দেখো 4 নাম্বার রোর ভিতরে আমাদের 3 নাম্বার খোপের কাজ শেষ। যেহেতু এখানে আর কোনো খোপ নেই ভাইয়া, এখন তার মানে আমাদের এই লাইনটার 4 নাম্বার, দেখো ভাই 4 নাম্বার লাইনটার কাজ শেষ। এখন আমরা এই লাইনটা অর্থাৎ রো, টেবিল রোটা কিভাবে শুরু করেছিলাম? টিআর নিয়ে। তো আমরা এখানে স্ল্যাশ টিআর করে দেব। জাস্ট আমাদের
কাজ শেষ। 4 নাম্বার, এই 4 নাম্বার রোটারও কাজ শেষ। দেখো এখানে কি আর কোনো রোর কাজ আছে? নাই। তার মানে আমাদের HTML এর কাজই শেষ। এখন আমরা কি করব ভাইয়া? HTML এর একটা বিষয় মনে রাখবা, যেই ট্যাগটা সবার আগে নেবা সেই ট্যাগটা সবার শেষে স্ল্যাশ হবে। তো এখানে আমরা সবার শেষে কোন ট্যাগটা নিয়েছিলাম? বডি ট্যাগ। তো এখানে আমাদের সবার আগে বডি ট্যাগটা স্ল্যাশ করতে হবে, স্ল্যাশ বডি ট্যাগ। ওকে, স্ল্যাশ আমাদের বডি ট্যাগ, আমাদের স্ল্যাশ বডি ট্যাগ। এরপরে আমরা সবার তারপরে আমরা কোন ট্যাগ নিয়েছিলাম ভাইয়া? দেখো তারপর নিয়েছিলাম টেবিল ট্যাগ। ওকে, তারপর আমরা স্ল্যাশ করে দেই টেবিল ট্যাগ। আমরা টেবিল ট্যাগ স্ল্যাশ করে দেব ভাই এখন। ওকে, আমরা স্ল্যাশ করে দেব ভাইয়া টেবিল ট্যাগ। ওকে, আমরা স্ল্যাশ করে দিলাম টেবিল ট্যাগ। তারপরে আমরা কোন ট্যাগ? আমাদের হেড ট্যাগ। দ্বিতীয় নাম্বারে এসেছে হেড ট্যাগ, টেবিলের আগে এসেছে হেড ট্যাগ, তার মানে আমরা শেষে টেবিলের পরে আমরা যে স্ল্যাশ করব হেড ট্যাগ। হেড ট্যাগ। ওকে, আমরা হেড ট্যাগ স্ল্যাশ করে দেই। এরপর সবার আগে নিয়েছিলাম আমরা কি ট্যাগ ভাইয়া? HTML নিয়ে আমরা শুরু করছিলাম, সবার শেষে আমরা HTML-টাকে স্ল্যাশ করে দেব, HTML স্ল্যাশ করে দিলাম। দেখো ভাইয়া আমাদের কিন্তু এটার কাজ আমাদের হয়ে গিয়েছে। দেখো পরীক্ষায় তোমরা এইভাবেই করবে। এটা হচ্ছে সম্পূর্ণ কোডিং। আমাদের এই খোপটার অর্থাৎ এই ঘরটার সম্পূর্ণ কোডিং হচ্ছে এইটা। তোমরা সুন্দরভাবে বুঝো, দেখো একবারের জায়গায় 10 বার দেখো, কোনো সমস্যা নাই ভাইয়া। যদি না বুঝো আমার কমেন্টে বলে যাও, কারণ তোমরা তো আমার সাথে লাইভ নাই যে তোমাদের কাছে আমি লাইভে জিগাই জিগাই নিবো যে ভাইয়া কোথায় বোঝোনি। তো যারা যারা ইউটিউব থেকে অথবা ফেসবুক টিকটক থেকে দেখতেছো ভাইয়া, তোমরা তো সরাসরি দেখা লাগবে তোমাদের, এর জন্য তোমরা কমেন্ট ছাড়া আর উপায় নাই তোমাদের কোথায় বোঝোনি এটা আমার জানার, সেজন্য কমেন্ট অবশ্যই বলে যাও ভাইয়া। ওকে, এই খোপটা আমরা কিভাবে ক্রিয়েট করব ভাইয়া? ঠিক এইভাবে ক্রিয়েট করব। ওকে, চলো দেখি তারপরে কোন খোপ রয়েছে আমাদের। ঘর রয়েছে। ওকে ভাইয়া, দেখো এটা সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ আমাদের, এটা অনেক পরীক্ষায় এসেছে ভাইয়া। তোমাদের এখানে যেই কয়টা আমি রাখছি সিলেবাসে সব কয়টাই আমাদের খুব গুরুত্বপূর্ণ ভাইয়া। এটা সবই তোমাদের বোর্ড কোয়েশ্চেন থেকে নেওয়া, তো তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে। তো এখানে রয়েছে, দেখো কয়টা রো রয়েছে আমাদের? একটা রো রয়েছে, দুইটা রো রয়েছে, তিনটা রো রয়েছে, এবং এখানে তিনটা, চারটা এবং পাঁচটা রো রয়েছে। এখানে পাঁচটা রো রয়েছে, এখানে এসে দুইটা রো একত্রিত হয়েছে, 5 এর জায়গায় দুইটা রো একত্রিত হয়েছে। তো চলো আমরা এটা করি। ওকে, তো অ্যাজ ইউজুয়াল ভাইয়া আমাদের যেহেতু প্রথম রোর কাজ কিভাবে করতে হবে, এই যে প্রথম রোর কাজ বলছিলাম, প্রথম রো হচ্ছে আমাদের টেবিল হেড হয়। তো টেবিল হেডের জন্য তো আমরা প্রথম HTML কিভাবে শুরু করব? HTML নিয়ে, আমাদের HTML ট্যাগ নিয়ে HTML শুরু করব। এরপর কোন ট্যাগ ব্যবহার করব ভাই? বলছিলাম কোনটা নিয়ে শুরু করব? হেড। হেড নিয়ে শুরু করব। তারপরে যেহেতু আমরা টেবিলের কাজ করব, তাই আমরা টেবিলের ট্যাগ নিয়ে নেব। টেবিলের ভিতরে আমরা কি দিব? বর্ডার। ভাইয়া তোমাদের টেবিল যখন বানাতে বলবে তোমরা সেম এই কাজটা করবে আমি যেটা করতেছি। বর্ডার সমান সমান আমরা 1 দিয়ে দেই। আমরা স্বাভাবিক দাগই দেখতে চাই। ওকে, টেবিল। এরপর আমরা কি নিব ভাইয়া? বডি ট্যাগ। এরপর আমরা বডি ট্যাগ নিব ভাইয়া, দেখো বডি। ওকে, বডি নিলাম। এরপরে আমরা এখন কাজ শুরু করব। তো আমাদের কি করতে হবে ভাইয়া? আমাদের প্রথম, একটু দাঁড়াও ভাইয়া। ওকে, আমাদের দেখো ভাইয়া এই প্রথম রোর কাজ করতে হবে আগে। প্রথম রো আমাদের টেবিল হেড হয়। তো আমরা রো কিভাবে শুরু করি ভাইয়া? টিআর দিয়ে আমরা রো শুরু করি, এটা সকল ক্ষেত্রেই। এরপরে আমাদের যেহেতু প্রথম সারির কাজ, তার মানে টেবিল প্রথম সারির খোপের কাজ করার জন্য আমাদের টিএস নিতে হয়। তো টিএস নিয়ে আমরা প্রথম সারির প্রথম খোপের কাজ শুরু করলাম। প্রথম খোপে কি দেওয়া আছে? ক্লাস। তো চলো আমরা এখানে ক্লাস লিখে দেই, CLA ক্লাস লিখে দিলাম। আমাদের প্রথম খোপের কাজ শেষ, আমরা স্ল্যাশ করে দেই টিএস। দেখো ভাই এটা কিন্তু প্রথম সারি কাজ করতেছি, সেজন্য টিএস নিয়ে কাজ করতেছি। এরপর দ্বিতীয় সারিতে চলে যাব। দ্বিতীয় সারিতে যাওয়ার জন্য আমাদের দ্বিতীয় সারিতে কি লেখা, দ্বিতীয় খোপে কি লেখা আছে ভাইয়া? দেখো প্রথম সারি দ্বিতীয় খোপে লেখা আছে সাবজেক্ট। ওকে, আমরা দ্বিতীয় খোপে চলে যাব। প্রথম সারির দ্বিতীয় খোপে আমরা কি নিয়ে যাব? টিএস। যেহেতু এটা টেবিলের হেডের কাজ করতেছি, সেজন্য টিএস ব্যবহার হবে। এরপরে দ্বিতীয় সারিতে কি লেখা আছে ভাইয়া? সাবজেক্ট। আমাদের সাবজেক্ট লেখা শেষ, আমাদের 2 নম্বর খোপের কাজ শেষ, আমরা স্ল্যাশ করে দেই টিএস। এখন দেখো তো ভাইয়া এখানে আর কোনো খোপ আছে কিনা, যেহেতু নাই, আমরা টিআর দিয়ে শুরু করছিলাম, আমরা টিআর স্ল্যাশ করে আমরা প্রথম রোর কাজ শেষ করব। এরপর আমরা তৃতীয় রোতে সেম কাজ করব। আমরা চতুর্থ রোতে যে একটু বোঝার বিষয় আছে, আমরা চতুর্থ রোতে যখন যাব তখন আমরা একটু বুঝবো। তো চলো ভাই আমরা টিআর নিয়ে 2 নাম্বার সারি শুরু করি। 2 নাম্বার সারি শুরু করলাম, যেহেতু 2 নাম্বার সারি এখন আমাদের টিডি নিতে হবে, কারণ প্রথম সারি বাদে বাকি যত সারি হবে সবই টিডির ভিতরে। তো টিডি নিয়ে আমরা 2 নাম্বার সারি শুরু করলাম। 2 নাম্বার টিডি নিয়ে আমরা 2 নাম্বার সারির প্রথম খোপের কাজ শুরু করব এখন। তো 2 নাম্বার সারি নিয়ে
2 নাম্বার সারির প্রথম খোপে দেওয়া আছে আমাদের 1, তো আমরা 1 দিয়ে দেই। এরপর আমরা যেহেতু প্রথম খোপের কাজ শেষ, আমরা স্ল্যাশ করে দেব টিডি, আমরা স্ল্যাশ টিডি করে দিলাম। এরপর আমরা দ্বিতীয় খোপের কাজ করব, সেজন্য আমরা আরেকবার টিডি নিব। ওকে, টিডি 2 নাম্বার সারিতে 2 নাম্বার সারি 2 নাম্বার খোপে কি দেওয়া রয়েছে ভাইয়া? HTML। তো দেখো ভাইয়া HTML। এরপর আমাদের 2 নাম্বার খোপের কাজ শেষ, আমরা স্ল্যাশ করে দেব টিডি, টিডি আমরা স্ল্যাশ করে দিলাম। আমাদের এখানে আর কোনো ক্ষোভ নেই, তার মানে আমাদের এই 2 নাম্বার সারির কাজও শেষ। এখন আমরা 2 নাম্বার সারি শুরু করছিলাম কি নিয়ে ভাইয়া? টিআর নিয়ে। আমরা জাস্ট শেষে টিআরটাকে স্ল্যাশ করে দেব, টিআর স্ল্যাশ। এরপর আমরা 3 নাম্বার সারিতে চলে যাব। 3 নাম্বার সারির প্রথম খোপ কি দেওয়া আছে? 2। তো 3 নাম্বার সারি শুরু করার জন্য ভাইয়া টিআর ট্যাগ নিয়ে সারি শুরু করব। সারি শুরু করতে হবে টিআর নিয়ে, তারপরে প্রথম সারির প্রথম খোপের কাজের জন্য টিএস, এই বাদ বাকি প্রথম সারি বাদে সকল সারির খোপের কাজ করার জন্য টিডি হবে। ওকে, তো যেহেতু এটা 3 নাম্বার সারি, তো আমরা 3 নাম্বার সারি টিআর নিয়ে শুরু করলাম, তারপরে টিডি নিয়ে আমরা প্রথম খোপের কাজ শুরু করব। যেহেতু এটা 3 নাম্বার সারির প্রথম খোপ কি দেওয়া আছে ভাইয়া? 2 দেওয়া আছে, 2 দিলাম। আমাদের প্রথম খোপের কাজ শেষ, এখন আমাদের স্ল্যাশ করে দিতে হবে টিডি। ওকে, আমরা স্ল্যাশ টিডি করে দিলাম। এরপর আমরা দ্বিতীয় খোপে চলে যাব। 3 নাম্বার সারির দ্বিতীয় খোপে কি দেওয়া আছে ভাইয়া? সি প্রোগ্রাম। ওকে ওকে, কোনো ব্যাপার না, চলো আমরা টিডি নিয়ে দ্বিতীয় খোপে চলে যাই। আমরা সি প্রোগ্রাম লিখে দেই, সি প্রোগ্রাম লিখে দিলাম ভাইয়া। আমাদের 3 নাম্বার সারির 2 নাম্বার খোপের কাজও শেষ। এখন আমাদের কি করতে হবে? স্ল্যাশ টিডি করে দিতে হবে। দেখো ভাইয়া, এখানে সি প্রোগ্রাম অর্থাৎ 3 নাম্বার সারির এই 2 নাম্বার খোপের পরে আর কোনো খোপের কাজ বাকি আছে? নেই। তার মানে আমাদের এই পুরো 3 নাম্বার সারিটাই শেষ। এখন আমরা 3 নাম্বার সারি শুরু করছিলাম টিআর নিয়ে, আমাদের এখন টিআর স্ল্যাশ করে দিতে হবে, স্ল্যাশ টিআর। ওকে, আমরা টিআরটাকে স্ল্যাশ করে দিলাম। এখন আমাদের 3 নাম্বার সারি শেষ। এখন বোঝো ভাইয়া, সকলে অ্যাটেনশন প্লিজ, এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। এইটা নিয়েই তোমরা 2টা বছর তোমাদের কেটে যায় না বুঝতে। দেখো এখানে কিন্তু 2টা সারি একত্রিত হয়েছে এই খোপে। দেখো এই যে একটা সারি আর এই যে একটা সারি, এটা একত্রিত হয়েছে কই ভাইয়া? এখানে এই 5 একত্রিত করছে। তো যদি এরকম থাকে 2টা সারি যদি একত্রিত করে, তাহলে হবে আমাদের রো স্প্যান। রো মানে কি? রো মানে হচ্ছে তোমার এই সারি অর্থ কি? রো না? তো 2টা রো যেহেতু এখানে একত্রিত করছে, সেজন্য আমাদের এখানে লিখতে হবে রো স্প্যান। ওকে, আমরা অ্যাজ ইউজুয়াল আগের মতোই কাজ করব। দেখো এটা কত নাম্বার সারির কাজ? এখানে কিন্তু 2টা সারি, এই যে একটা সারি, এই যে একটা সারি। তো আমরা এখন আছি হচ্ছে এই সারিতে। তো এই সারি কয় নাম্বার সারি? 4 নাম্বার সারি। তো দেখো ভাই, আমরা 4 নাম্বার সারির কাজ শুরু করার জন্য আমাদের টিআর নিতে হবে। টিআর নেওয়ার পরে আমাদের টিডি নিয়ে প্রথম খোপের কাজ করতে হবে। এখন প্রথম খোপের কাজ কিভাবে করবো? এখানে তো 2টা খোপ একত্রিত হয়ে গেছে এখানে। তো এজন্য আমাদের টিডি নিয়ে এর ভিতরে দিতে হবে রো স্প্যান। যেহেতু এখানে প্রথম খোপে 2টা সারিকে একত্রিত করছে, সেজন্য আমাদের লিখতে হবে রো স্প্যান। আমরা রো স্প্যান দিয়ে দেই, রো স্প্যান সমান সমান। এরপরে ভাই দেখো এখানে কয়টা সারি একত্রিত করছে ভাই? দেখো এখানে এই যে একটা সারি, ওকে, এই যে একটা সারি, 2টা সারি এখানে একত্রিত করছে, সেজন্য আমরা রো স্প্যান সমান সমান 2 দিয়ে দেব। ডাবল কোলনের ভিতরে আমরা 2 দিয়ে দেব, যেহেতু এখানে 2টা রো একত্রিত করছে। এরপরে আমরা এটার ভিতরে টিডির ভিতরে ভ্যালু বসাই দিলাম। এরপরে এখানে 2টা রো একত্রিত করছে কি? 5 না? তো প্রথম খোপের ভিতরে 2টা সারি এক খোপ হইছে, এক খোপের ভিতরে কি লেখা? 5, তাই আমরা এখানে 5 লিখে দিব। এরপরে যে আমরা টিডি নিছিলাম, আমাদের টিডির কাজ শেষ, আমরা এখন স্ল্যাশ টিডি করে দেব। জাস্ট এইটুকু হচ্ছে এইটুকুর কাম। এইটুকু বোঝার কে কে বুঝছো ভাইয়া? এটুকু কে কে বুঝছো ভাইয়া? ওকে, ঠিক আছে, চলো আমরা সামনে চলে যাই। তো দেখো ভাইয়া, এটুকু হচ্ছে, দেখো ভাই, যদি 2টা সারি একত্রিত করে, তাহলে আমাদেরকে রো স্প্যান দিতে হবে। রো স্প্যান দিয়ে 2, যদি এখানে 2টা কলাম একত্রিত করতে সেটা সামনে আসবে, তাহলে আমাদের কল স্প্যান সমান সমান 2 দিতে হতো। ওকে, রো স্প্যান সমান সমান, অর্থাৎ 2টা সারি ইয়ে করছে কি? এক করছে কি? 5, সেজন্য আমরা রো স্প্যানের ভিতরে 5 দিয়ে আমরা যে টিডি নিয়েছিলাম, টিডিটাকে স্ল্যাশ করে দেব। এরপরে আমরা 4 নাম্বার সারির 2 নাম্বার খোপে কাজ করব। 2 নাম্বার খোপে যাওয়ার জন্য আমরা সেম কাজটা করব ভাইয়া। টিডি নিব, টিডি নিয়ে আমরা 2 নাম্বার খোপে চলে যাব। 2 নাম্বার খোপে কি দেওয়া আছে ভাইয়া? দেওয়া আছে লজিক গেট। ওকে, আমরা লজিক গেট দিয়ে দেব, লজিক গেট দিয়ে দিলাম। এখন আমাদের 2 নাম্বার খোপের কাজও শেষ, এখন আমরা স্ল্যাশ টিডি করে দেব। দেখো ভাইয়া, এখানে কি আর কোনো খোপ আছে? এই 4 নাম্বার সারির এখানে 2 নাম্বার খোপের কাজ করলাম, এখন আর কোনো খোপ নাই, তার মানে আমাদের 4 নাম্বার সারি শেষ। এখন আমরা স্ল্যাশ টিআর করে দেব, টিআর স্ল্যাশ করে দিলাম। এরপরে আমাদের 5 নাম্বার সারিতে চলে যাব। দেখো ভাই, এটা কিন্তু একটা সারি, হ্যাঁ, এটা কিন্তু একটা সারি। তো এই জন্য আমাদের 5 নাম্বার সারি আমাদের কিভাবে শুরু করবো ভাইয়া? দেখো
5 নাম্বার সারি শুরু করার জন্য একই কাজ, টিআর নিয়ে আমরা 5 নাম্বার সারি শুরু করব। এরপরে টিআর এর ভিতর ভাই দেখো এখানে 5 দুইটা সারিকে একত্রিত করছে, সেজন্য আমরা কিন্তু আগেই কিন্তু 5 এর কাজটা দেখো এখানে সেরে ফেলছি, যার জন্য এখানে আবার আলাদা করে আমাদের সেই কাজ করতে হবে না, আমাদের শুধু টিআর দিয়ে এই ক্ষোভের কাজটা করলেই হয়ে যাবে। অর্থাৎ এই সারিটা নিয়ে আমাদের 2 নাম্বার বাইনারি লেখা এই ক্ষোভের কাজটা করলেই আমাদের টেবিল সম্পূর্ণ হয়ে যাবে। তো টিআর এর ভিতরে আমরা দিব টিডি, অর্থাৎ আমরা ক্ষোভের কাজ করব, 2 নাম্বার ক্ষোভের কাজ করার জন্য টিডি নিব। টিডির ভিতরে কি দেওয়া আছে ভাইয়া দেখো এখানে বাইনারি, তো বাইনারি লিখে দেই, যেখানেই নারী সেখানেই ভেজাল। বাইনারি তোমাদের কঠিন লাগে ভাইয়া? কোনো সমস্যা নাই, বাইনারি নিয়ে আমাদের ক্লাস আসতেছে, শুট চলতেছে, তোমরা অতি তাড়াতাড়ি পেয়ে যাবা। 3 নাম্বার অধ্যায় নিয়ে লজিক গেট খুব ইজিলি বুঝাই দিবে তোমাদেরকে। ওকে, এরপরে আমরা যেহেতু আমাদের বাইনারি অর্থাৎ এই ক্ষোভে আমাদের বাইনারি লেখা এই ক্ষোভের কাজ শেষ, এখন আমরা স্ল্যাশ টিডি করে দেই। ওকে, এরপর আমাদের দেখো এখানে বাইনারির পর কি আর কোনো ক্ষোভের কাজ আছে? কোনো ক্ষোভের কাজ নেই, তার মানে আমাদের টিআর নিয়ে শুরু করছিলাম, লাস্ট শেষে আমরা টিআরটাকে স্ল্যাশ করে দেব, স্ল্যাশ টিআর করে দেই, স্ল্যাশ টিআর। ওকে, দেখো ভাইয়া আমাদের কি এখানে আর কোনো সারি আছে? আমাদের কোনো সারি নেই, তার মানে আমাদের এই পুরো টেবিলটারই কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে ভাইয়া? কি বলছিলাম, সবার আগে যেটা নিব সবার শেষে সেটা স্ল্যাশ হবে, অর্থাৎ সবার শেষে যেটা নেব সবার আগে সেটা স্ল্যাশ হবে। সবার আগে নিছিলাম, সবার শেষে নিছিলাম বডি, এখন আমরা সবার আগে বডিটাকে স্ল্যাশ করব, বডি স্ল্যাশ করব। তারপরে আমরা কি স্ল্যাশ করব? টেবিল। বডির আগে নিছিলাম টেবিল, তাই এখন নেব হচ্ছে টেবিলটাকে স্ল্যাশ করব, টেবিলকে স্ল্যাশ করে দেই। ওকে, টেবিলকে স্ল্যাশ করে দিলাম, টেবিলকে স্ল্যাশ করে দিলাম। এরপর আমরা কি স্ল্যাশ করব ভাইয়া? এরপর স্ল্যাশ করব হচ্ছে আমরা হেড, তারপর আমরা বডির আগে নিয়েছিলাম হেড, তাই এখন হেডটাকে স্ল্যাশ করে নেব, হেডটাকে স্ল্যাশ করে দেব। সবার আগে নিয়েছিলাম এসটিএমএল, সবার শেষে করব এসটিএমএলটাকে স্ল্যাশ স্ল্যাশ করে দিলাম। ওকে ভাইয়া, এটা হচ্ছে আমাদের পুরো কাজ। দেখো এই টেবিলটার পুরো কাজ হচ্ছে এই যে আমরা এইভাবে পরীক্ষার খাতায় করব। তো চলো ভাই আমরা সামনে যাই, দেখি আরেকটা কি আছে। এই দেখো ভাই আমি বলছিলাম দুইটা কলাম একত্রিত হলে কল স্প্যান। দেখো ভাই এখানে টাইম ফর লার্নিং, এখানে টাইম ফর লার্নিং দেখো ভাইয়া এইখানে দুইটা কলামকে একত্রিত করছে। হ্যাঁ, এই যে সোজা দেখো দুইটা কলামকে একত্রিত করছে টাইম ফর লার্নিং। আর যদি এইভাবে যদি থাকতো তাহলে এটা রো স্প্যান হতো। দুইটা রো যদি একত্রিত করে সেটা রো স্প্যান, দুইটা কলাম একত্রিত করলে কল স্প্যান। তো চলো আমরা এটা কোড করি, কোড করলে বুঝতে পারবা তোমরা। ওকে, চলো আমরা কোড শুরু করি। তো আমরা প্রথম বলছিলাম কি ভাইয়া, প্রথম সারি আমাদের টেবিল হেড হয় এবং প্রত্যেকটা সারি শুরু করার জন্য আমাদের টিআর ট্যাগ নিতে হয়। তো চলো আগে আমরা এসটিএমএল থেকে শুরু করি। তো এসটিএমএল দিয়ে দিই, এসটিএমএল কোডিং শুরু করলাম আমরা। এরপরে কি নিতে হয় আমাদের? হেড ট্যাগ, এসটিএমএল পরে আমাদের হেড ট্যাগ নিতে হয়। হেড ট্যাগ নিয়ে তারপরে আমাদের টেবিল ট্যাগ নিতে হয়, যেহেতু আমরা টেবিলের কাজ করব। টেবিল ট্যাগের ভিতরে আমাদের অ্যাট্রিবিউট কি দিতে হবে? বর্ডার সমান সমান 1, ডাবল কোলনের ভিতরে আমাদের 1 দিতে হবে, 1 দিয়ে দেই। ওকে, আমাদের টেবিল ট্যাগ নেওয়া শেষ। এরপরে আমরা হচ্ছে বডি ট্যাগ নিব, বডি ট্যাগ নিলাম। এরপরে আমরা প্রথম সারি কাজ করার জন্য কি বলছিলাম, সারির জন্য সকল সারির কাজের জন্য আমাদের টিআর প্রথমে নিতে হবে। এরপরে এটা যেহেতু প্রথম সারির কাজ করতেছি, প্রথম সারির ক্ষোভের কাজ করতেছি, সেজন্য আমাদের টিএস নিতে হবে, টেবিল হেড। তো প্রথম সারির প্রথম ক্ষোভে কি দেওয়া আছে? টিচার নেম। তো আমরা প্রথম সারির টিএস নিয়ে আমরা প্রথম সারির ক্ষোভের কাজ শুরু করব। দেখো এখানে কি দেওয়া আছে, প্রথম সারির ভিতরে কি দেওয়া আছে ভাইয়া? টিচার নেম, টিচার নেম। ওকে, আমাদের প্রথম ক্ষোভের কাজ শেষ, প্রথম সারি প্রথম ক্ষোভের কাজ শেষ। আমরা স্ল্যাশ করে দেই টিএস স্ল্যাশ করে দিলাম। এরপর আমরা দ্বিতীয় সারি ক্ষোভে চলে যাব। দ্বিতীয় ক্ষোভে যাওয়ার জন্য আমাদের কি নিতে হবে ভাইয়া? টিএস নিতে হবে। টিএস নিলাম ভাইয়া, দেখো টিএস নিয়ে আমরা দ্বিতীয় ক্ষোভে চলে গেলাম। টিএস এর ভিতরে আমাদের কি লেখা আছে? দ্বিতীয় ক্ষোভে এখানে দেখো প্রথম সারির দ্বিতীয় ক্ষোভে লেখা আছে সাবজেক্ট, তো আমরা এখানে সাবজেক্ট লিখে দেই, সাবজেক্ট লিখলাম। আমাদের দ্বিতীয় ক্ষোভের কাজ শেষ। এখন আমরা এটাকে স্ল্যাশ টিএস করে দেই, টিএস। ওকে ভাইয়া, আমাদের এই প্রথম সারির কাজ শেষ। এখন দ্বিতীয় সারি থেকে 100 সারি পর্যন্ত যাক, সেটা হবে টিডি। ওকে, আমরা অ্যাজ ইউজুয়াল একইভাবে আমরা তৃতীয় সারি শুরু করব, টিআর নিয়ে 2 নাম্বার সারি শুরু করব। 2 নাম্বারের প্রথম ক্ষোভের কাজ করার জন্য আমরা টিডি নিব, যেহেতু এটা 2 নাম্বার ক্ষোভের কাজ করতেছি, 2 নাম্বার সারির ক্ষোভের কাজ করতেছি। যদি 1 নাম্বার সারির ক্ষোভের কাজ করতাম তাহলে টিডির জায়গায় আমরা টিএস দিতাম। ওকে, প্রথম 1 নাম্বার সারির শুধু 1 নাম্বার সারির ক্ষোভের কাজগুলো করার জন্য টিএস ব্যবহার হবে। 1 নাম্বার সারি ব্যতীত 2 নাম্বার থেকে 100 পর্যন্ত সারি যাক না কেন, সেই সকল সারির ভিতরের ক্ষোভের কাজ করার জন্য আমাদের টিডি ব্যবহার হবে। তো টিডি নিয়ে আমরা কি দেব? নাহিদ, যেহেতু প্রথম ক্ষোভের ভিতর দেওয়া আছে নাহিদ, তো প্রথম ক্ষোভ
আমাদের কাজ শেষ, এখন আমরা স্ল্যাশ টিডি করে দেই। ওকে, এরপরে আমরা দ্বিতীয় ক্ষোভে চলে যাব। দ্বিতীয় ক্ষোভে দেওয়া আছে কি আমাদের এখানে দেখো 2 নাম্বার সারি, দ্বিতীয় ক্ষোভে দেওয়া আছে HTML। তো আমরা 2 নাম্বার সারিতে যাওয়ার জন্য আমরা কি নিব, টিডি নিব। 2 নাম্বার সারিতে চলে গেলাম, অর্থাৎ 2 নাম্বার সারির 2 নাম্বার ক্ষোভে চলে গেলাম। HTML লেখা আছে, HTML লেখা আছে 2 নাম্বার ক্ষোভে, আমাদের 2 নাম্বার ক্ষোভের কাজ শেষ, স্ল্যাশ টিডি। ওকে, স্ল্যাশ টিডি করে দিলাম। এখন আমাদের দেখো এখানে কি 2 নাম্বার ক্ষোভে আর কোনো কাজ বাকি আছে, 2 নাম্বার সারির আর কোনো ক্ষোভ নেই। তার মানে আমাদের এই পুরো আমাদের দেখো ভাইয়া এই পুরো সারিটার কাজ শেষ। তাই আমরা এখন এটাকে টিআর নিয়ে শুরু করছিলাম, টিআর দিয়ে স্ল্যাশ টিআর দিয়ে আমরা এটাকে শেষ করব। ওকে, চলো ভাইয়া, আমাদের কিন্তু 2 নাম্বার সারির কাজ শেষ। এখন আমরা 3 নাম্বার সারিতে চলে যাব। দেখো ভাইয়া এখানে কি বলছে, দুইটা কলামকে এখানে একত্রিত করছে টাইম ফর লার্নিং। তাই আমাদের সেম কাজটা এখানে করতে হবে। তো আমাদের এটা কয় নাম্বার সারি দেখো ভাইয়া, এটা কিন্তু তোমার 3 নাম্বার সারি। তো 3 নাম্বার সারি আমাদের শুরু করার জন্য টিআর নিয়ে সারি শুরু করতে হবে। এরপর আমরা কি বলছিলাম, টিডি নেওয়ার পরে ভাইয়া দেখো এখানে কি আছে, টাইম ফর লার্নিং দুইটা কলামকে একত্রিত করছে। দেখো এখানে দুইটা কলামকে দেখো, এই যে একটা কলাম, এই যে একটা কলাম, এই দুইটা কলামকে এই টাইম ফর লার্নিং একত্রিত করছে। তাই টিডির ভিতরে আমরা আগে দিয়েছিলাম রো স্প্যান, যেহেতু দুইটা রোকে একত্রিত করছে, এখন টিডির ভিতরে দিব কল স্প্যান দিব। কল স্প্যান সমান সমান কয়টা সারিকে একত্রিত করছে ভাইয়া, দুইটা সারিকে একত্রিত করছে। তাই আমরা 2 দিয়ে দিলাম। এরপর এর ভিতরে কি লেখা আছে, কোন লেখাটা মানে কি দুইটা সারিকে একত্রিত করছে, টাইম ফর লার্নিং। তাই এটার ভিতরে আমরা টাইম ফর লার্নিং লিখে দেই, টাইম ফর লার্নিং। ওকে, আমাদের টাইম ফর ক্ষোভের কাজ শেষ। এখন আমরা স্ল্যাশ টিডি করে দেব, স্ল্যাশ টিডি। ওকে, এরপর এটার ভিতরে আর কোনো কাজ নেই, এই লাইনে আর কোনো কাজ নেই, আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। তার মানে আমরা টিআর নিয়ে শুরু করছিলাম, আমরা স্ল্যাশ টিআর করে দেই। ওকে, আমাদের এই 3 নাম্বার অর্থাৎ 3 নাম্বার রো কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে, তার মানে আমাদের পুরো সম্পূর্ণ টেবিলটারই কাজ শেষ। এখন আমাদের সবার শেষে যে ট্যাগটা নিছিলাম সেটা সবার আগে আমাদের স্ল্যাশ করতে হবে। সবার শেষে নিছিলাম বডি ট্যাগ। ওকে, এই 3টা ট্যাগ হচ্ছে মেইন ট্যাগ, বুঝছো ভাইয়া? এই 3টা ট্যাগ হচ্ছে মেইন ট্যাগ, এই যে সরি 4টা ট্যাগ হচ্ছে মেইন ট্যাগ, বুঝছো ভাইয়া? ওকে, বডি ট্যাগের ভিতরেই সকল কাজ করতে হবে। ওকে, তো আমরা এখন বডি ট্যাগকে স্ল্যাশ করে দেই, স্ল্যাশ বডি ট্যাগ করে দিলাম। এরপরে করব হচ্ছে টেবিল ট্যাগকে স্ল্যাশ করে দিলাম। ওকে, আমরা স্ল্যাশ টেবিল ট্যাগ করে দেই। ওকে, এরপর আমরা কি করব, হেড ট্যাগকে স্ল্যাশ করে দেব, স্ল্যাশ হেড। এরপর আমরা সবার আগে নিয়েছিলাম কি ভাইয়া, সবার আগে নিয়েছিলাম HTML। ওকে, সবার আগে নিয়েছিলাম HTML, সবার শেষে আমরা স্ল্যাশ করব HTML কে। ওকে, দেখো ভাই আমাদের কিন্তু কোডিং শেষ। তোমরা পরীক্ষার খাতায় এভাবেই করবে, তোমাদের প্রশ্নে এরকম একটা টেবিল দেওয়া থাকবে, বলবে এটাকে HTML এ ভাষায় লেখো, তখন তোমরা এভাবে লিখবে। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপর আমাদের কি দেওয়া আছে ভাই দেখি আমরা। ওকে ভাইয়া, যদি আমাদের টেবিলের ভিতরে লিংক অ্যাড করতে বলে তাহলে আমরা কিভাবে করব, চলো, আমাদের 2 মিনিট লাগবে এগুলো করতে। তো আমরা কিভাবে HTML শুরু করব তো বলছি, HTML কোড নিয়ে HTML শুরু করলাম। এরপরে দিলাম হচ্ছে তোমার হেড ট্যাগ নিয়ে দিলাম। এরপর যেহেতু আমরা টেবিলে কাজ করব তাই আমাদের নিতে হবে কি, টেবিল ট্যাগ নিতে হবে। টেবিলের ভিতরে আমাদের বর্ডার কত দিতে হবে, বর্ডার সমান সমান দিতে হবে আমাদের হচ্ছে 1 দিয়ে দিলাম বর্ডার 1। এরপর আমাদের নিতে হবে বডি, আমরা বডি নিলাম। এটা হচ্ছে মেন, এটা হচ্ছে HTML শুরু করার ট্যাগগুলো। এরপরে আমরা সকল কাজগুলো এই বডির ভিতরে করব। তো দেখো ভাই আমাদের প্রথম রোর ভিতরে 2টা ক্ষোভ আছে, 2টা ক্ষোভের আগে কাজ আমরা শেষ করি, তারপর আমরা লিংক অ্যাড করি। তো প্রথম রো আমরা শুরু করব। প্রথম রো শুরু করার জন্য আমাদের অ্যাজ ইউজুয়াল টিআর নিয়ে আমাদের রো শুরু করতে হয়, যেহেতু এটা প্রথম রোর প্রথম ক্ষোভের কাজ, তাই এটা প্রথম ক্ষোভের কাজ। প্রথম রোর কোনো ক্ষোভের কাজ করলে সেটা টিএস নিতে হয়। তো প্রথম রোর প্রথম ক্ষোভের কাজ আমরা কিভাবে করব, টিএস নিয়ে। তো টিএস এর ভিতরে প্রথম ক্ষোভের কি দেওয়া আছে, লিংক নেম। তো দেখো ভাই আমরা লিংক নেম দিয়ে দেই, নেম। আমাদের প্রথম ক্ষোভের কাজ শেষ, আমরা স্ল্যাশ করে দেই টিএস। এরপর আমরা দ্বিতীয় ক্ষোভের কাজ করব। দেখো প্রথম সারির দ্বিতীয় ক্ষোভের কাজ করার জন্য আমাদের আরেকটা টিএস নিয়ে আমরা দ্বিতীয় ক্ষোভে চলে যাই, চলে গেলাম। দ্বিতীয় ক্ষোভে কি লেখা আছে, লিংক। তো আমরা লিংক নিয়ে নিলাম। এরপর আমরা স্ল্যাশ করে দেই টিএস, যেহেতু আমাদের প্রথম সারির দ্বিতীয় ক্ষোভের কাজ শেষ। এরপরে ভাই দেখো আমাদের আর কোনো ক্ষোভ নেই, তাই এখন আমাদের টিআর নিয়ে আমরা শুরু করছিলাম, টিআরটাকে স্ল্যাশ করে দিতে হবে, স্ল্যাশ
স্ল্যাশ টিআর। ওকে, আমাদের প্রথম সারি কাজ শেষ। এবার আমরা দ্বিতীয় সারিতে চলে আসি। দ্বিতীয় সারিতে লেখা আছে গুগল। তো চলো আমরা দ্বিতীয় সারিতে আগে গুগলটা লিখি, তারপর আমরা লিঙ্ক অ্যাড করি। তো টিআর দিয়ে আমরা দ্বিতীয় সারি 2 নাম্বার সারি শুরু করলাম। 2 নাম্বার সারির প্রথম খোপে দেওয়া আছে গুগল, তাই আমাদের টিডি নিতে হবে, কারণ 2 নাম্বার সারি, প্রথম সারি হলে আমাদের টিএস নিতে হতো। 2 নাম্বার সারি থেকে 100 সারি পর্যন্ত আমাদের টিডি নিয়েই কাজ করতে হবে, খোপের কাজ। ওকে, প্রথম খোপে দেওয়া আছে গুগল, তাই আমরা এখন গুগল গুগল নিয়ে নেব। গুগল নিয়ে আমরা আমাদের প্রথম সারি কাজ শেষ, এখন প্রথম খোপের কাজ শেষ, তাই আমরা এখন টিডিটাকে স্ল্যাশ করে দেব। এরপরে আমরা আরেকটা টিডি নেব। এই টিডির ভিতরেই আমরা অ্যাড করব হচ্ছে লিঙ্ক, কারণ দেখো ভাইয়া এখানে 2 নাম্বার সারির 2 নাম্বার খোপে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। তো আমরা 2 নাম্বার সারিতে কিভাবে যাব? টিডি নিয়ে। তো টিডি নিয়ে আমরা 2 নাম্বার সারিতে গেলাম। এখন লিঙ্ক অ্যাড করার ট্যাগ কি ভাইয়া? লিঙ্ক অ্যাড করার ট্যাগ হচ্ছে এর ভিতরে ভ্যালু দিতে হবে আমাদের href। লিঙ্ক অ্যাড করার জন্য আমাদের ট্যাগ দিয়ে ট্যাগের ভিতরে ভ্যালু দিতে হবে href। এটা মুখস্থ করে ফেলো, href সমান সমান আমাদের একটা কোলন দিতে হবে। এরপর আমাদের এই যে লিঙ্কটা দেওয়া থাকবে প্রশ্নে, এই লিঙ্কটাকে আমাকে এখানে লিখে দিতে হবে href এর ডাবল কোলনের পরে। এই জাস্ট এই লিঙ্কটা আমরা লিখে দিই, দেখো এই লিঙ্কটা লিখে দিলাম। এরপরে আমরা এখানে ডাবল কোলন দিয়ে দেব। আমাদের কিন্তু কাজ শেষ। ওকে ভাইয়া, এরপর তোমরা দেখো দিয়ে দিলাম। এখন যেহেতু এই যে লিঙ্ক অ্যাড করার জন্য আমরা এ ট্যাগ হচ্ছে লিঙ্ক অ্যাড করার ট্যাগ। আর এই যে এইগুলো দেখতেছো ভাইয়া, এগুলো হচ্ছে ভ্যালু। বুঝছো, এটা কোন কোন লিঙ্কটা অ্যাড করতেছি, এটা হচ্ছে লিঙ্কের নেম। ওকে, তো চলো আমরা অ্যাজ ইউজুয়াল আমরা লিঙ্কটাকে এখন ক্লোজ করে দেই। আগে লিঙ্ক আমরা তাহলে স্ল্যাশ এ দিয়ে আমরা লিঙ্কের ট্যাগটাকে ক্লোজ করে দিলাম, স্ল্যাশ। ওকে, এরপর আমরা কি করব? নিছিলাম টিডি অর্থাৎ দ্বিতীয় নাম্বার খোপ। এখন আমরা দ্বিতীয় নাম্বার খোপের কাজ শেষ। আমরা এখন কি করব? স্ল্যাশ টিডি দিয়ে দেব, স্ল্যাশ টিডি, অর্থাৎ আমাদের দ্বিতীয় খোপের কাজ শেষ। এখন যেহেতু দেখো ভাই এখানে আমাদের আর কোনো সারি আমাদের খোপ বাকি আছে, খোপ নেই। আমরা টিআর নিয়ে শুরু করছিলাম, শেষে আমরা টিআরটাকে স্ল্যাশ করে দেব, স্ল্যাশ টিআর। ওকে, এখন দেখো ভাই আমাদের কিন্তু পুরো টেবিলের কাজ শেষ, তাই আমরা সবার শেষে কোনটা নিছিলাম? বডি ট্যাগ। এখন আমরা এখানে সবার আগে বডি ট্যাগটাকে স্ল্যাশ করি, বডি স্ল্যাশ করলাম। এরপর আমাদের কোন ট্যাগ স্ল্যাশ করতে হবে ভাইয়া? এরপর আমরা স্ল্যাশ করব হচ্ছে টেবিল, টেবিল স্ল্যাশ করব। এরপর আমরা স্ল্যাশ করব হচ্ছে তোমার হেড, হেড, কারণ হেড হচ্ছে 2 নাম্বারে নিছি, সেজন্য সবার শেষের 2 নাম্বার থেকে আবার হেড স্ল্যাশ হচ্ছে। এরপরে সবার আগে নিছিলাম HTML, সবার শেষে স্ল্যাশ করব HTML, স্ল্যাশ HTML। ওকে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে নীল কালার করে দিয়েছি ভাইয়া। ওকে, স্ল্যাশ HTML। তো আমাদের এইটার পুরো কাজটা হচ্ছে এইটা। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। চলো আমরা দ্বিতীয় কাজে চলে যাই। এখন যদি ভাইয়া আমাদেরকে বলে যে ভাই ছবি ছবি অ্যাড করেন তো 2 নাম্বার। এখন এই যে ধরো এটা একটা ছবি, এখানে ছবি আমি দেই নাই, ধরো এটা একটা ছবির নেম, এই যে TFL GPG, এটা একটা ছবির নাম। তো এটা কিভাবে করবো ভাইয়া? দেখো সেম কাজ করবা, ওটার জন্য এই কোডটাই যথেষ্ট। HTML নিয়ে শুরু করবা, তারপরে হেড দেবা, টেবিল বর্ডার দেবা, বডি দেবা, প্রথম রো যেভাবে করছি এইভাবে করবা। জাস্ট এখানে টিডি দেওয়ার পরে এই যে আমরা লিঙ্ক অ্যাড করার জন্য যে কাজটা করছি, এইখানে তোমরা কি করবা? এখানে ইমেক ট্যাগটা দিয়ে দেবা। ইমেক ট্যাগ আমরা কি জানি? ইমেক, ইমেক, তারপরে ইমেক ট্যাগের ভিতরে ভ্যালু কি দিতে হয়? এসআরসি, এসআরসি সমান ডাবল কোলন, এখানে যে নামটা আছে ছবির, সেই নামটা ওইটার ভিতরে বসাই দিবা, তাইলেই হবে। তো চলো আমরা এই নামটাকেই এখানে বসাই দেই, এসআরসি ডাবল কোলনের ভিতরে এই যে নামটা আছে ভাইয়া, ওই নামটা বসাই দিবা। চলো এই যে আমরা জেপিজি নামটা বসাই দিলাম। দেখো ভাইয়া আমাদের কিন্তু ছবি বসানো শেষ। এরপরে আমরা ছবির হাইট কতটুকু হবে, পাশে কতটুকু হবে, সেজন্য আমাদের একটু বুঝাই দিতে হবে। তো আমরা কি দিব? হাইট সমান সমান আমরা কত দিব? ধরো হাইট সমান সমান যদি প্রশ্নে দেওয়া থাকে একটা ছবি, না ও ছবিটার হাইট হবে 100 বা 200, তো আমরা হাইট সমান সমান 100 নেই, ছবিটার হাইট অর্থাৎ উচ্চতায় হবে ছবিটা 100, এবং ছবিটার উইথ অর্থাৎ পাশে হবে, পাশে হবে পাশে হবে কত? পাশে হবে আমাদের পাশে হবে আমাদের কত? পাশে হবে ধরো তোমাদের, পাশে হবে ধরো 300। ওকে, 300, ছবিটা পাশে হবে 300, লম্বায় হবে 100। ওকে, এরপরে আমাদের ভ্যালু বসানো শেষ, এখন আমরা ট্যাগ দিয়ে দেব, শেষ, আমাদের ইমেজ বসানো শেষ। এটা হচ্ছে ইমেজ ট্যাগ। জাস্ট দ্বিতীয় খোপে আমরা ধরো ধরো এখানে লিঙ্কের জায়গায় একটা ছবি দেওয়া আছে, ছবিটার নাম হচ্ছে তোমার TFL JPG। তো আমরা কি করব?
সেম কাজটা করব। প্রথম ক্ষোভের কাজটা গুগল প্রথম ক্ষোভের কাজ আমরা শেষ করব। তারপরে এই প্রথম ক্ষোভ আমরা টিডি নিয়ে শুরু করছিলাম, টিডি স্ল্যাশ করে দেব। এরপর আমরা দ্বিতীয় ক্ষোভে টিডি নিয়ে শুরু করব। দ্বিতীয় ক্ষোভে যেহেতু আমাদের ছবি বসাতে বলছে সেজন্য আমরা দ্বিতীয় ক্ষোভে গিয়ে ছবির যেই তোমার ট্যাগটা আছে সেটা বসাই দিব। এটা হচ্ছে ছবির ট্যাগ। তোমরা সকলে দেখে রাখো, লাগলে স্ক্রিনশট নিয়ে রাখো। ওকে, আমাদের এভাবে ছবি বসাবো। ওকে, আমাদের কিন্তু এইটুকুই শেষ আমাদের বোঝা। এইটুকুর জন্য আমাদের 2 বছর এখানে ওখানে ঘোরাফেরা করতে হয়, এখানে যাইতে হয়, ওখানে যাইতে হয় ভাইয়া, বুঝছো? এই 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 এইগুলাই তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটাকে দেখো। যদি না বুঝে থাকো আরেকবার রিভিউ করো, বারবার রিভিউ করো, যেহেতু এটা ভিডিও আকারে থেকে যাবে। তো এটা খুবই সুবিধা, তোমরা ভিডিওটা বারবার দেখে দেখে তোমাদের প্রশ্নগুলো সলভ করতে পারবে। তো ভাই আজকে এই পর্যন্তই ছিল। আর একটা রাখছিলাম তোমাদের জন্য, সেটা হচ্ছে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট। এটা হচ্ছে তোমাদের পরীক্ষায় আসে না, এটা হচ্ছে তোমাদের অ্যাডভান্স লেভেলের জন্য। পরীক্ষায় আসে কিন্তু খুব কম, যখন পরীক্ষা খুব তোমার হচ্ছে হার্ড হয় তখন হচ্ছে তোমার এই অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট আসে। তারপর যদি তোমাদের বোর্ডে বা তোমরা যদি কোয়েশ্চেন পেপার অ্যানালাইসিস করে দেখতে পাও যে এরকম কোনো প্রশ্ন অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট আছে, আমি দেখছি অনেকগুলো বোর্ড প্রশ্ন আছে, কিন্তু এটা হচ্ছে খুব কঠিন হলে এই অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট দিয়ে দেয়। তো তোমরা যদি আনঅর্ডার লিস্ট অর্ডার লিস্ট বুঝতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বলে যাও, কারণ আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে আর বানানো সম্ভব হচ্ছে না আমার ক্ষেত্রে। কারণ সারাদিন লাইভ ক্লাস নেওয়ার পরে ভাইয়া আমাদেরও একটা খুব পরিশ্রম, অনেক খুব কষ্ট হয়। তো এই ছিল আজকের মতো। যদি তোমরা যা করালাম এইগুলাই যদি খুব মনোযোগ দিয়ে তোমরা করো ভাইয়া, তোমাদের কেউ আটকাতে পারবে না। এইগুলাই তোমাদের পরীক্ষায় আসে। আশা করি বুঝতে পারছো ভাইয়া। এইগুলো বুঝতে তোমাদের 2 ঘন্টা 3 ঘন্টা, 2 বছর 3 বছর কিচ্ছু লাগে না ভাইয়া। তো তোমাদের জন্য আমাদের সি প্রোগ্রামিং এর যেই চ্যাপ্টারটা আছে ওইটাও আসতেছে তোমাদের জন্য। আমাদের 3 নাম্বার অর্থাৎ লজিক গেট, বাইনারি, ডিজিটাল সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল সংখ্যা, এই যে চ্যাপ্টারটা আছে 3 নম্বর অধ্যায়, সেই অধ্যায়টা আসতেছে। খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবা ভাইয়া, শুট চলতেছে। এরকমই আধা ঘন্টা 40 মিনিটই লাগবে ওইগুলা বুঝতে। কোনো সমস্যা নাই ভাইয়া, তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখো। যদি না বুঝে থাকো বারবার রিভিউ করো। যদি একবার এই ভিডিওর ভিতরে যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিব ভাইয়া। তো আজকে এই পর্যন্তই ছিল। আর অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট যদি এটা বুঝতে চাও, নেস্টেড লিস্ট এগুলো যদি বুঝতে চাও আমার কমেন্টে বলে যাও, আমি আরেকটা ভিডিও বানাই দিব পার্সোনালি। কোনো সমস্যা নাই ভাইয়া, কিন্তু আজকে এই ভিডিওটার ভিতরে এগুলো বানানো সম্ভব হচ্ছে না, ভিডিওটা খুব লং হয়ে গেছে। তো আশা করি ভাইয়া তোমরা সকলেই বুঝতে পেরেছো আজকের ক্লাস। এই যেগুলো করালাম ভাইয়া এইগুলোই করো। এইগুলো মনোযোগ দা করলেই তোমরা পরীক্ষায় 100% 100% তোমরা কমান্ড পাবা। ওকে ভাইয়া, সকলে সুস্থ থাকবা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম। আর টাইম ফর লার্নিং এর সাথে সকল সময় থাকবা। আল্লাহ হাফেজ।